স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, এই গরমে খুব খাবার দাবার খুব চিন্তিত, কি খাবো আর কি খাবো না। এখন বল মাছ নিয়েছি বন্ধুরা, কয়েক টুকরো বল মাছ নিয়েছি আমি। বল মাছ দিয়ে দেখি একটা পাতলা ঝোল রান্না করব। কিভাবে রান্না করব আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন। মাছে হলুদ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাখায় নিয়েছি। আমি এখানে 10 মিনিট মাছটা ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, কড়াই বসাই দিচ্ছি। এবার আমি তেল দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো চেরা কাঁচামরিচ। বন্ধুরা, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ছাড়া, আদা রসুন বাটা দেবো না, শুকনো মরিচও দেবো না। এটা পাতলা ঝোল রান্না করবো। আমি কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন বন্ধুরা। বন্ধুরা, এখানে নিয়েছি আনাজি কলা, অনেকে বলে কাঁচকলা। কাঁচকলাগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি, হালকা পানি ঝরিয়ে নিচ্ছি। কাঁচকলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, 1 চামচ। দিয়ে দেবো হলুদ 1/2 চামচ। ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মাছ আর কলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার হচ্ছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। আমি যে বলে মাছে হলুদ লবণ মাখা রাখছিলাম ওই বলেই পানি নিচ্ছি। পানিটা দিয়ে দেবো। এবার চুলোর আঁচটা একটু বাড়াই দেবো, নাড়িয়ে ভালোভাবে মিলিয়ে দেবো। বন্ধুরা, দেখেন তরকারিটা একদম হয়ে গেছে। কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। পাতা দুটো এখন উঠে ফেলবো। কলা সিদ্ধ হয়ে গেছে। পাতলা ঝোল, তাই একটু ঝোল থাকবে। এই যে পাতলা পাতলা ঝোল। আমি দিয়ে দেবো মশলা। এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে, ভেজে রাখা জিরে দিয়ে বেটে নিয়েছি। মশলাটা ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, ঝোল হয়ে গেছে। এবার চুলো বন্ধ করে দেবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আনাজি কলা দিয়ে বল মাছের ঝোল একদম রেডি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।